আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। ঈদ স্পেশাল ডেজার্ট নিয়ে হাজির হয়েছি। আজকে খুব সহজেই কিভাবে আপনারা এত ইয়ামি ডিলিশিয়াস কফি ডেজার্ট কিভাবে তৈরি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। এই ডেজার্টটা ঈদ অথবা রমজান অথবা মেহমান আসলে মেহমান আপ্যায়নে অথবা যে কোনো অনুষ্ঠানে আপনারা ইজিলি সার্ভ করতে পারবেন। আর এটা এতটা মনোমুগ্ধকর আর আকর্ষণীয় হয়েছে যে কেউ মন কেড়ে নিবে। ট্রাস্ট মি, এটা একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন, সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর এটা দেখতে এতটাই লোভনীয় যে এটা দেখলেই মন এমনিতেই ফ্রেশ হয়ে যাবে। ট্রাস্ট মি। আর এটা খাওয়ার সময় কফির একটা স্ট্রং ফ্লেভার আসে, যারা কফি লাভার আছেন তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। বিশ্বাস করেন এটা অনেকটাই মজার। কথা না বাড়িয়ে চলুন রেসিপির দিকে চলে যাই। বাই দ্য ওয়ে, আমি আছি আপনাদের সাথে নুরুন নাহার। আপনারা দেখছেন কফি ডেজার্ট রেসিপি। কাছের মানুষের মন খুশি করতে এই ডেজার্টটাই কিন্তু একাই 100। আর এই আকর্ষণীয় ডেজার্টটা বানাতে অবশ্যই আমাদের সাবুদানা লাগবে। পানিটা গরম হয়ে এলে আধা কাপ সাবুদানা দিয়ে দিলাম, নেড়েচেড়ে এটাকে ফুটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এটার দানাগুলা এরকম স্বচ্ছ না হয়ে যাচ্ছে। এই যে দেখুন পারফেক্টলি কুক হয়ে গেছে। এখন এগুলাকে আমি নামিয়ে ঠান্ডা পানি দিয়ে সাথে সাথেই ধুয়ে নিব, যাতে পরবর্তীতে এগুলা অনেক বেশি জর্জরা থাকে, একটার সাথে একটা যাতে লেগে না যায়। তার জন্য আমাদেরকে ভালো করে ঠান্ডা পানি দিয়ে অবশ্যই ধুয়ে নিতে হবে। এখন দেখুন একটা প্যানের মধ্যে আমি 2 কাপ পানি নিয়ে নিলাম, আগার দিয়ে দিলাম আধা টেবিল চামচ। অবশ্যই মেজারমেন্ট ঠিক রাখবেন, তাহলে পারফেক্ট ডেজার্টটা কিন্তু আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন। ভালো করে নেড়ে চেড়েই চুলার আঁচটা ধরাতে যাবেন, এর আগে ধরাবেন না। এই যে দেখুন কফি পাউডার দিয়ে দিলাম আধা টেবিল চামচ, চিনি দিয়ে দিলাম 1/4 কাপ। এখন ভালো করে মিশানোর পরেই আমি চুলার আঁচটা ধরিয়ে দিব। এতক্ষণ কিন্তু চুলার আঁচটা বন্ধই ছিল। ধরিয়ে আবারও নেড়ে চেড়ে আমি এটাকে ততক্ষণ পর্যন্ত কুক করে নিব যতক্ষণ পর্যন্ত এটা বলক চলে না আসে। এই যে দেখুন বলক আসার পরে আমি সাথে সাথে বন্ধ করে দিয়ে এখন চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। এটাকে এখন রেখে দিব সেট হওয়ার জন্য। একটা সাইডে দিয়ে রেখে দিলেই কিন্তু ইজিলি এভাবেই সেট হয়ে যাবে, ফ্রিজে রাখার কোনোই দরকার নেই। এখন দেখুন আবারও একটা প্যানের মধ্যে 4 কাপ লিকুইড দুধ নিয়ে নিলাম, অর্থাৎ 1 লিটার দুধ। 4 কাপ দুধের জন্য আমরা আগার ব্যবহার করব 4 চা চামচ। অবশ্যই মেজারমেন্ট ঠিক রাখবেন। আর যদি আধা লিটারের জন্য বানান, অর্থাৎ 2 কাপের জন্য বানালে 2 চা চামচ আগার পাউডার দিতে হবে। এখন কোকো পাউডার দিয়ে দিব 2 চা চামচ। ভালো করে এখন আমি মেশানোর পরেই চুলার আঁচটা ধরিয়ে দিব। এতক্ষণ কিন্তু চুলার আঁচ বন্ধ ছিল। এখন এদিকে এটা বলক উঠতে থাকুক। আমাদের জেলোটা কিন্তু সেট হয়ে গেছে। এগুলাকে আমি কিউব করে কেটে নিব আমার পছন্দ অনুযায়ী। আপনারা আপনার পছন্দ অনুযায়ী অবশ্যই এগুলো কেটে নেবেন। এখন দেখুন কতটা পারফেক্ট ভাবে জেলোগুলো সেট হয়ে গেছে। ফ্রিজে রাখার কিন্তু কোনোই দরকার নেই, মেজারমেন্ট ঠিক রাখলে এভাবেই কিন্তু নর্মাল টেম্পারেচারে এগুলা ইজিলি সেট হয়ে যাবে। এই জেলোটার কারণে কিন্তু ডেজার্টটা খাওয়ার সময় অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। যারা কফি লাভার আছেন তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। আপনার মনকে কিন্তু ইনস্ট্যান্ট এটা তরতাজা করে দিবে। এখন দেখুন আমাদের দুধের মধ্যে বলক চলে আসছে। এখন এটাকে নেড়ে চেড়ে আমি দিয়ে দিব চিনি। এখানে 1/3 কাপ চিনি আমি নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। আর ওই যে ধুয়ে রেখেছিলাম সাবুদানাগুলা, এগুলা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে আর একটা বলক উঠিয়ে নিব। তারপর চুলাটা বন্ধ করে দিব। আর একটা মোল্ড নিয়ে নিয়েছি আমি, যে মোল্ডের মধ্যে আমি এটাকে সেট করব। আর আমাদের জেলোগুলো আমি প্রথমেই কিছুটা দিয়ে দিলাম শুরুতেই, যাতে করে উপরে সুন্দর একটা লুক চলে আসে। কিছুটা দেওয়ার পরেই আমরা আমাদের মিশ্রণটা ঢেলে দিব। পুরোপুরি ঢেলে দেওয়ার পর আবারও আমি আমাদের জেলোগুলা আমার মন মতো, অর্থাৎ আমার ইচ্ছে মতো আমি দিয়ে দিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু দিতে পারবেন। আর আমি যতটুকু জেলো বানিয়েছিলাম পুরোটাই আমি এই ডেজার্টের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা জেলো অর্ধেকও দিতে পারেন, আবার পুরোটাও দিয়ে দিতে পারেন। এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। এই যে দেখুন সবগুলা জেলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। আর এটা পরবর্তীতে সেট হওয়ার পর নিচেও অনেক সুন্দর একটা লুক চলে আসে, উপরেও অনেক সুন্দর একটা লুক চলে আসে। আর এটাকে এখন এভাবেই রেখে দিব একটা সাইডে ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলেই কিন্তু জমাট বেঁধে যাবে। আর এটা জমাট বেঁধে যাওয়ার পর আমি 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা ঠান্ডা হওয়ার জন্য, কারণ এইসব ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। এই যে দেখুন এখন আমি এটাকে ডিমোল্ড করার জন্য কিছুটা কাঠি সাইড থেকে এভাবে লাগিয়ে দিলাম। কিভাবে লাগিয়েছি নিশ্চয়ই খেয়াল করেছেন। এভাবে লাগালে আর ছুরি দিয়ে সাইড থেকে কাটাকাটি ঝামেলা করতে হয় না, ইজিলি কিন্তু মোল্ড থেকে টান দিলেই বের হয়ে আসে। এই যে দেখুন নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, আমি কিন্তু কোনো জোড়াজুড়ি করতে হয় নাই, ইজিলি টান দেওয়ার পরে এটা নিজে থেকেই বের হয়ে আসছে। এখন এই কাঠিগুলো আমি আলাদা করে নিব। সাবধানতা অবলম্বন করে এই কাঠিগুলো আপনারা উঠিয়ে নেবেন। ডেজার্টটা যে কোনো অকেশনের সাথে মানিয়ে নিতে পারবে, এতটাই পারফেক্ট একটা ডেজার্ট। আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না এটার টেস্ট কতটা বেটার। আর যারা কফি লাভার আছেন তাদের জন্য তো কি বলবো, বেস্ট একটা রেসিপি। খাওয়ার সময় বিশ্বাস করেন ভাই এতটা ইয়াম্মি একটা ফ্লেভার আসে কফির, কি বলবো, বলার ভাষাই হারিয়ে ফেলেছি। এটা ফিল করতে হলে অবশ্যই রেসিপিটা আপনাদের বাসায় একবার হলেও ট্রাই করতে হবে। আসছে ঈদে এই ডেজার্টটা
অন্যান্য ডেজার্টের সাথে অবশ্যই একবার রাখার চেষ্টা করবেন। ট্রাস্ট মি, যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করতে করতে নিজের হোশ হারিয়ে ফেলবে, কিন্তু আপনার প্রশংসা করতে থামবে না। বিশ্বাস করেন, অবশ্যই একবার বাসায় অন্ততপক্ষে আমার কথাটা আপনারা রাখবেন, অবশ্যই একবার ট্রাই করবেন। আর এটা কতটা স্পঞ্জি হয়েছে নিশ্চয়ই আমার বলার কোনো অপেক্ষা থাকে না, আপনারা একবার নিজ চোখেই দেখেন। আর বাসায় বানিয়ে একবার হলেও ট্রাই করবেন, প্লিজ প্লিজ আমার কথাটা একবার বিশ্বাস করে বাসায় বানিয়ে দেখবেন। যাকেই খাওয়াবেন জীবনে কোনোদিনও ভুলবে না, আর আপনার কাছে রেসিপিটা অবশ্যই জানতে চাইবে। জাস্ট এটা লুকটা একবার দেখেন, কতটা গ্লাসি হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন, আমার আর কিছু বলতে হবে না। চলেন এটাকে আবার একটু সার্ভ করে আপনাদেরকে ভিতরটা কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আর এটা লুকটা দেখেন, আর এটাকে একটু খেয়াল করে দেখেন, প্রত্যেকটা লেয়ার কিন্তু অনেক সুন্দরভাবে বোঝা যাচ্ছে। সাবুদানা দিয়ে আর কফি দিয়ে যে এত সুন্দর ডেজার্ট ঘরেই বানিয়ে নেওয়া যায়, এটা আপনারা কখনোই বিশ্বাস করবেন না যদি ঘরে একবার না বানান। তাই আমি রিকোয়েস্ট করব, একবার হলে অন্ততপক্ষে এটা বাসায় বানিয়ে দেখবেন, আর ফিডব্যাক জানাতে একদমই ভুলবেন না। এখন আমি একটু কেটে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব আসলে ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ইয়ামি দেখতে লাগছে। চলুন এবার একটু কেটে দেখা যাক। এই যে দেখুন ভিতরটাও কতটা স্পঞ্জি, আর প্রত্যেকটা লেয়ার, প্রত্যেকটা বাইট কি সুন্দর দেখা যাচ্ছে। পাকা আম দিয়ে অনেক সুন্দর এবং মজাদার একটি মিল্ক পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি সাথেই থাকবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে এই আকর্ষণীয় ডেজার্টটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এটা দেখতে শুধু সুন্দর না, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার। এটা আপনারা যে কোনো পার্টিতে অথবা যে কোনো ইভেন্টে রাখতে পারেন। যে কোনো বিশেষ মুহূর্তে খাবার টেবিলে এরকম একটা ডেজার্ট থাকলে বিশ্বাস করেন সেই মুহূর্তটাই কিন্তু অনেক স্পেশাল হয়ে ওঠে, সেই খাবারের টেবিলটা হয়ে ওঠে অনেক আকর্ষণীয়। আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অথবা কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। আজকের এই রেসিপির জন্য আমাদের লাগবে 2টা পাকা আম। বড় সাইজের হলে একটা নেবেন, ছোট হলে অথবা মাঝারি হলে 2টা নেবেন আমার মতো। অবশ্যই পাকা দেখে নিতে হবে যেন অনেক বেশি মিষ্টি হয়। এগুলোকে আমি একটু কেটে নিয়েছি, এখন ব্লেন্ডার জারে এগুলো দিয়ে দিব। আর মিষ্টির জন্য এখানে আমি চিনি ইউজ করতেছি 1/3 কাপ, আপনারা চাইলে আরও কম বেশি করে নিতে পারেন। এই আমগুলোকে ব্লেন্ড করার জন্য আমি এখানে পানি ইউজ করব 1 কাপ। এ পর্যায়ে বেশি পানি ইউজ করলে কিন্তু ব্লেন্ড করতে পারবেন না, পরবর্তীতে আমরা আরও পানি অ্যাড করব, কিন্তু এখন ব্লেন্ড করার জন্য আমরা 1 কাপ পানি ইউজ করেছি। এগুলাকে আমি এখন ব্লেন্ড করে নিয়ে আসব। এই যে দেখুন ব্লেন্ড করা কিন্তু হয়ে গেছে, স্মুথ একটা ব্যাটার কিন্তু আমরা পেয়ে গেছি। এখন চলে যাব এগুলাকে ছেঁকে নেওয়ার জন্য। অবশ্যই ছেঁকে নেবেন, এতে করে স্মুথ একটা ব্যাটার আপনারা পেয়ে যাবেন। আর যে জেলোটা আমরা তৈরি করব সেটার মধ্যে লাম্পস বা কোনো দলাপাকা থাকবে না, অনেক স্মুথলি একটা জেলো আমরা তৈরি করতে পারবো। এই যে দেখুন ব্লেন্ড করার পরেও কিন্তু স্মুথলি ব্লেন্ড হয় না, কিছুটা অবশিষ্ট থেকেই যায়। এটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিলে কিন্তু স্মুথ ব্যাটার অবশ্যই পেয়ে যাবেন। এখন দেখেন আমি আরও 1 কাপ পানি অ্যাড করে দিলাম, আর কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি আগার আগার অ্যাড করব 1 টেবিল চামচ। এই আগার আগার পাউডারটা কিন্তু যে কোনো তরল জিনিসকে জমাট বাঁধতে সাহায্য করে। এখনো কিন্তু চুলা রাসটাকে আমি ধরাই নাই, আগার আগার পাউডারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশানোর পরে কিন্তু আমি চুলা রাসটা ধরাবো। অবশ্যই এটা ঠান্ডা থাকা অবস্থায় মিশিয়ে নেবেন, না হয় কিন্তু জমাট বাঁধা শুরু করবে। এই যে দেখুন কিছুক্ষণ নেড়ে চেড়ে বলক উঠে গেছে, এই অবস্থায় আমি চুলা রাসটা বন্ধ করে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে যে মোল্ডের মধ্যে আমি এটাকে সেট করব সেই মোল্ডের মধ্যে ঢেলে নিব। আমি এই জেলোটাকে 2টা পাত্রের মধ্যে সেট করব। একটা পাত্রের মধ্যে সেট করলে কিন্তু বেশি মোটা লেয়ার হয়ে যাবে, যেটা দেখতে একেবারেই ভালো লাগবে না। এই কারণে আমি 2টা আলাদা আলাদা জায়গার মধ্যে সেট করে নিয়েছি। এটা কিন্তু ফ্রিজে রাখার কোনোই দরকার নেই, এভাবেই রেখে দিলে ইজিলি সেট হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটা ছুরির সাহায্যে কিউব করে কেটে নিব। এখানে আমি আমার ইচ্ছে মতো সাইজ করে নিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে সাইজ করে নেবেন, কতটুক রাখতে চান ছোট নাকি বড় সেই অনুযায়ী কিন্তু কেটে নেবেন। মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর আর আকর্ষণীয় হয়েছে জেলোগুলা। পারফেক্টলি আপনারাও জেলো ইজিলি ঘরেই বানিয়ে নিতে পারবেন যদি হুবহু রেসিপি ফলো করেন। আমি একটা জেলো আপনাদেরকে একটু উঠিয়ে কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর এবং স্মুথ হয়েছে। মাশাআল্লাহ একেবারেই মনে হচ্ছে না কাঁচের টুকরা। চলে যাব পরবর্তী স্টেপে। এখন এগুলাকে একটা সাইডে রেখে দিব। আমি আবারও প্যান বসিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিব 2 কাপ লিকুইড দুধ। আর মিষ্টির জন্য আমি এখানে ইউজ করব আধা কাপ চিনি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারবেন। আবারও আমি আগার আগার পাউডার দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এখন ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, সেম প্রসেসে ঠান্ডা থাকা অবস্থায় মিশিয়ে নেবেন। তারপর চুলা রাসটা ধরিয়ে নেড়ে চেড়ে এটাকে বলক উঠিয়ে নিতে হবে। অবশ্যই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, না হয় কিন্তু জমাট বাঁধা শুরু করবে বা দলা পেকে থাকবে। অবশ্যই নেড়ে চেড়ে বলক উঠিয়ে নিতে হবে। বলক উঠে গেলেই কিন্তু চুলা রাসটা বন্ধ করে আমরা যে মোল্ডের মধ্যে সেট করব সেই মোল্ডের মধ্যে ঢেলে নিতে হবে। আর সেই মোল্ডের মধ্যে কিন্তু আমি আগে থেকেই জেলোগুলো দিয়ে রেখেছি।
আপনি ঠিক কতটুকু জেলে দিতে চান সেই অনুযায়ী দিয়ে তারপর দুধের মিশ্রণটাকে ঢেলে দিতে হবে। ঢেলে এভাবেই রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। সেট হয়ে গেলে অবশ্যই 2 থেকে 3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন, কারণ যে কোনো ডেজার্ট ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি রাতের দিকে ডেজার্টটা বানিয়ে সারা রাতের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালবেলা এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। প্রথমে ছুরি দিয়ে সাইড থেকে একটু ছাড়িয়ে নেবেন, এতে করে কিন্তু ইজিলি মোল্ড আউট করতে পারবেন। এখন দেখুন একটু ট্যাপ ট্যাপ করলেই কিন্তু ইজিলি বের হয়ে আসবে। আর মাশাআল্লাহ এটা কতটা আকর্ষণীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এরকম মজাদার ডেজার্ট আপনারা ইজিলি ঘরেই বানিয়ে নিতে পারবেন হুবহু রেসিপি ফলো করলে। আশা করি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। ট্রাই করলে আমাকে জানাতে একদমই ভুলবেন না আপনাদের ডেজার্টটা কেমন হয়েছে। এখন দেখুন একটু কেটে নেওয়ার পালা। কেটে আপনাদেরকে ভিতরটা দেখাচ্ছি কতটা ইয়াম্মি হয়েছে। অবশ্যই ভিডিওটা না টেনে স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইক কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে নতুন আরেকটা ভিডিও বানানোর জন্য। এখন দেখুন আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাবো আসলে এটা কতটা লোভনীয় স্বাদের হয়েছে। আপনাদেরকে বলে বোঝানোর মতো ভাষা আমার নেই যে এটা কতটা ইয়ামি হয়েছে। এটা জানতে হলে অবশ্যই বাসায় একবার বানাতে হবে। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য। আপনাদেরকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। চলেন একটু টেস্ট করে দেখি আসলে ডেজার্টটা কতটা ইয়ামি হয়েছে। এই যে দেখুন কাটার স্টাইল দেখলেই আপনারা বুঝে যাবেন এটা কতটা সফট আর ইয়ামি হয়েছে। জাস্ট মুখে দিলেই মিলিয়ে যাবে। যে কোনো অকেশনে অথবা মেহমান আপ্যায়নে আপনারা খাবার টেবিলে এই ডেজার্টটা রাখলে কিন্তু সবার নজর কেড়ে নিবে, সবাই শুধু এটাকেই দেখবে। এই আকর্ষণীয় ডেজার্টটা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এখন কিন্তু ভরপুর আমের সিজন, এই সিজনে একবার হলেও এটা ট্রাই করবেন আর ফিডব্যাক জানাতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই। নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।